আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে যে যেখানে অবস্থান করছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি জ্ঞানের আয়োজন, ইসলামকে জানার এবং বোঝার আয়োজন, ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে আপনার সঙ্গে আব্দুল কাহার রয়েছি এবং আমাদের সঙ্গে অতিথি হিসাবে যুক্ত আছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহকারী অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। ওস্তাদ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, ভালো আছি। বারাকাল্লাহ ফিকুম। অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক কষ্ট করে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ধন্যবাদ। শুকরিয়া। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা নির্দিষ্ট একটি বিষয় আলোচনা করে থাকি, তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করতে চাই কোরআনুল কারিমে অসংখ্য ঘটনা রয়েছে। আজকের বিশেষ ঘটনা হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী এবং তার জন্ম প্রসঙ্গে। তার কারণ হলো খ্রিস্টানদের কাছে 25 ডিসেম্বর এটা হচ্ছে সবচেয়ে বড় দিন এবং তার জন্মদিন পালন করা হয়ে থাকে। এই ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে মানুষের মাঝে বা অনেকের মাঝে ভুল ধারণা আছে, তিনি কিভাবে জন্ম হলেন, তার পিতা কে হবেন, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা সেই বিষয়গুলো আজকে জানবার চেষ্টা করব। আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্ট বক্সে গিয়ে বাংলায় সংক্ষেপে যদি আপনি আমাদেরকে কোনো প্রশ্ন জানাতে চান লিখতে পারেন, আমরা আপনার প্রশ্নের উত্তর জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনার কাছে আসছি। আমরা যে বিষয়টি আপনার থেকে প্রথমে নিতে চাইব যে ঈসা আলাইহিস সালাম তিনি জীবিত আছেন কিনা নাকি তিনি মৃত এবং তার অবস্থানটা কোথায় আছে, কোরআনুল কারীম এ ব্যাপারে কি বলেছে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রশ্নের শুরুতেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উলুল আযম মিনাল আম্বিয়া, 5 জন নবীদের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তৃতীয় পারার প্রথম আয়াত, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। রাসূল সবাই নিষ্পাপ, কিন্তু রাসূলদের মধ্যে আল্লাহ তাআলা তিনি সম্মানের দিক থেকে কাউকে একটু বেশি সম্মান দিয়েছেন, ওরা ফজিলত দিয়েছেন, শব্দটাই এসেছে। তার মধ্যে 5 জন হলো সেরা, তার মধ্যে ঈসা আলাইহিস সালাম একজন। এখন হলো ওনার আপনার যে প্রশ্ন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ বনী ইসরাইলের নিকট নবী এবং রাসূল করে পাঠিয়েছেন, আর তিনি জীবিত আছেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন স্পষ্ট করে তিনি বলেছেন, বাল রাফাহুল্লাহু ইলাইহি। আয়াত তেলাওয়াত করতে গিয়ে ওই ইমাম সাহেব পড়তেন বার রাফাহুল্লাহ। এখানে কোরআন পড়ার নিয়ম, কিন্তু আমি তো আলোচনা করতেছি, এই জন্য বলতেছি বাল রাফাহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাকে তার নিকট উঠিয়ে নিয়েছেন। এখন কিভাবে নিয়েছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন এবং তিনি জীবিত আছেন। এবং তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার এই ধরাধামে আসবেন কিয়ামতের পূর্বে, এরপর ওনার মৃত্যু হবে। এখন তিনি আল্লাহর নিকট জীবিত আছেন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু সম্পর্কে আল্লাহ বলছেন, যারা বলে বাল শুববিহা লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তোনাকে উঠিয়ে নিয়েছেন, কিন্তু তার ছবির মতো একজন কাউকে ইহুদি বা খ্রিস্টানরা হত্যা করে, তারা বলছে আমরা ঈসাকে হত্যা করেছি। তো এই কথাটি ঠিক নয়। কোরআন কারীমে রব্বুল আলামিন প্রায় 25 বার ঈসা আলাইহিস সালামের নামটা এসেছে, 25 বারের মতো। মুসা আলাইহিস সালামের পরে বেশি নাম যেটা উল্লেখ করা হয়েছে কোরআন কারীমে ঈসা আলাইহিস সালাম। তো আল্লাহ তাআলা তাকে আল্লাহর সৃষ্টির মধ্যে সৃষ্টির কৌশল দেখানোর জন্য আদম আলাইহিস সালামকে পিতামাতা ছাড়াই তৈরি করেছেন। হাওয়া আলাইহিস সালাম, অনেকে হাওয়া বলে, যাই হোক সঠিক উচ্চারণটি হচ্ছে, সঠিক উচ্চারণটা হবে হাওয়া আলাইহিস সালাম। ওনাকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পাঁজর থেকে সৃষ্টি করেছেন, পাঁজরের হাড় থেকে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পিতা ছাড়া শুধু মা মারিয়াম আলাইহিস সালাম তার থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। এটা আল্লাহ সৃষ্টি। আর আমাদেরকে আল্লাহ তাআলা পিতা এবং মাতা আমাদের আর পৃথিবীতে আদমের সৃষ্টি স্বয়ং আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন। হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি আদমের পাঁজর থেকে সৃষ্টি করেছেন। ঈসা আলাইহিস সালামের সৃষ্টি আল্লাহ তাআলা তার
পিতা ব্যতীত শুধু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। এটা আল্লাহ পারেন। যদি পিতামাতা ছাড়াই আদমকে তৈরি করতে পারেন, তাহলে একজনকে আল্লাহ তাআলা পিতা ছাড়া তৈরি করেছেন। কিন্তু পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর সমস্ত কিছু, সমস্ত প্রাণী, সমস্ত মানে আল্লাহর যত মাখলুকাত আছে সব কিছু জোর জোর সৃষ্টি। আমরা যে একটা ফল খাই, জি, সেটাও কিন্তু জোর সৃষ্টি। কেমনে? ফলের মানে ফুলের পরাগ যেগুলো আছে, মাছি বসলো অথবা মশা বসলো, সেখান থেকে আরেকটা মিশলো, আমরা সেদিকে যাচ্ছি না। এক কথায় তাকে পিতা ছাড়া মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন, এবং তিনি নবী এবং তিনি রাসূল, এবং তিনি আল্লাহর আবদ, তিনি আল্লাহর রাসূল। যে আপনি তথ্য দিয়েছেন যে আসলে অসংখ্য নবীদের মধ্যে থেকে বেশ কয়েকজন নাম এসেছে, এবং যদি আপনি এখানে যোগ করি যে কুরআনুল কারীমের 15টি সূরায় 98টি স্থানে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তথ্য রয়েছে। যে আপনার কাছে আমার একটা জানার বিষয় হলো যে ঈসা আলাইহিস সালাম তিনি যে আসবেন শেষ জামানায়, তিনি কি নবী হিসাবে আসবেন নাকি তিনি উম্মত হয়ে আসবেন নবীজির? এটা অধিকাংশ আহলে ইলম বলে তিনি নবী নন। তাঁর নবুয়ত এবং রিসালাত সেটা ঈসা খ্রিস্টানদের যাদের কাছে পাঠিয়েছে, যেহেতু তিনি পরে আসবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে, উম্মতে মুসলিমার কাছে তিনি আসবেন, রাসূলের উম্মত হয়ে আসবেন, এবং তিনি এসে দুনিয়াকে শাসন করবেন রাসূলের বিধান অনুযায়ী। রাসূল যে কোরআন নিয়ে এসেছেন সেই কোরআন অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী তিনি দুনিয়াকে শাসন করবেন। ফলে তিনি আসবেন রাসূলের উম্মত হয়ে, নবী হিসাবে নয়। নবুয়ত তো তিনি পেয়েছেন, নবী ছিলেন এবং রাসূল ছিলেন, তার মর্যাদা আমরা বলেছিও। কিন্তু তিনি যখন আবার আসবেন তখন এসে দুনিয়াতে, সারা দুনিয়াতে শান্তির সয়লাব বয়ে যাবে তার কারণে, এবং তিনি আসার পর দুনিয়াকে শাসন করবেন, করার পরে তার মৃত্যু হবে, এরপর হলো মৃত্যু। জি, শুকরিয়া আপনাকে। প্রশ্ন হচ্ছে এক এক নবীর এক এক ধরনের উপাধি আছে বা একাধিক উপাধি রয়েছে। ঈসা আলাইহিস সালামকে কালিমাতুল্লাহ বলা হয়ে থাকে, কেন কালিমাতুল্লাহ বলা হয় যদি আমাদের জানান? হতে পারে কালিমাতুল্লাহ এই জন্য হতে পারে যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার নিজের দ্বারা, কালাম দ্বারা, ইজা আরাদাল্লাহু শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তো আল্লাহ তাআলা তিনি তার বাক্যের মাধ্যমে, কালামের মাধ্যমে তার সৃষ্টি করেছেন, তাকে রূহ ফুঁকে দেওয়া হয়েছে তার মধ্যে, ঈসা আলাইহিস সালামের মধ্যে এই জন্য মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে, আল্লাহর এই বাক্যের মাধ্যমে, কথার মাধ্যমে, কালামের মাধ্যমে ওনার সৃষ্টি হয়েছে বিধায় ওনাকে কালিমাতুল্লাহ বলা হয়। ঈসা রূহুল্লাহ বলা হয়, রূহুল্লাহ এসেছে। তারপরে ওনার অন্যান্য আরও দু একটা উপাধি আছে, মাসিহ ইবনে মারিয়াম, ঈসা ইবনে মাসিহ, ঈসা মাসিহ, মাসিহ বলা হয়। মাসিহ, জি, মাসিহ, মিম সিন ইয়া হা, মাসিহ। মাসিহ শব্দ মাসহুন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক উম্মতের কাছে নবী পাঠাবার সময় ওই সময়কার ওই উম্মত, ওই জাতি যে বিষয়ে সবচেয়ে বেশি পারদর্শী, মানে ওর উপরে আর কোনো শ্রেষ্ঠত্ব নেই, ওরাই সেটা ছিল ইউনানি চিকিৎসায়। তখন আহলে কিতাব পৃথিবীর মধ্যে একবার চূড়ান্ত সর্বোচ্চ ছিল। আচ্ছা আচ্ছা। কিন্তু তারা কুষ্ঠরোগীর কোনো চিকিৎসা আবিষ্কার করতে পারেনি। জি। কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন কুষ্ঠরোগীর গায়ের উপর হাত বুলিয়ে নিতেন, তখন কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তিনি ওই সময়ে সাহিত্য শিল্পে পৃথিবীর মধ্যে আরব ভাষা ছিল সর্বশ্রেষ্ঠ। এমন এমন কবি ছিল, যদি আজকের হিসাবে ধরা হয়, প্রত্যেক কবি, ইমরাউল কায়েস সহ, উমাইয়া ইবনে সালত, এই সমস্ত কবিরা যারা জাহিলি যুগে ছিল, এদের মধ্যে প্রতিযোগিতা হতো। হওয়ার পরে তখন নোবেল ছিল, এটা নোবেল পুরস্কার, যে যার যে 7 জনের কবিতা শ্রেষ্ঠ হতো, সে 7 জনের কবিতা বাইতুল্লাহতে ঝুলিয়ে দেওয়া হতো, সাবাউল মুআল্লাকাত। তো এখনকার এই বর্তমান যুগে যে নোবেল পুরস্কার দেওয়া হয়, পৃথিবীতে বড় পুরস্কার দেওয়া হয় নোবেলকে, কিন্তু আমি মনে করি ওই নোবেলের চাইতে জাহিলি যুগের ওইটাও নোবেলের চাইতে কম না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে ওই জাতিকে কোরআনের মতো একটা কোরআন আনা, একটা সূরা আনা,
কোরআনের মতো একটা সূরা সূরা ছোট্ট হইতে পারে, ইন্না আতাইনা কাল কাউসার, এটা শেখ, আপনি যে প্রসঙ্গ বলছিলেন যে তো মাসিহ মানে এই মাসেও করে স্পর্শ করে কুচুরকি ভালো করেছিলেন বলে তাকে মাসি বলা হয়েছিল। আপনি এটাই তো মূলত মেসেজ ছিল। জি, আরও কিছু প্রশ্ন আছে, আমরা আপনার কাছে আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দেশ টিভির ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনার আমাদের আজকের অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করতেছিলাম কোরআনুল কারীমের বর্ণনায় ঈসা আলাইহিস সালামের জীবনী। আমরা জানি যে পূর্ববর্তী নবীদের উপরে ঈমান রাখা হচ্ছে ঈমানের মৌলিক যতগুলো বিষয় আছে তার অন্তর্ভুক্ত। সুতরাং এই নবী রাসূলদের উপরে ঈমান রাখতে হলে সেই নবী রাসূলদের জীবনী আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি সঠিকভাবে নাই জানি তাহলে তাদের ঈমান আনা যথার্থ হবে না। এই জন্য আমরা আহ্বান করব আল্লাহ তাআলার কোরআনুল কারীমের পাশাপাশি নবী এবং রাসূলদের সিরাতগুলো আমরা যেন অধ্যয়ন করি। আপনাদের প্রতি সেই আবেদন থাকলো। আমরা যাচ্ছি আলোচনায়। শেখ, আমরা দেখি বিভিন্ন জায়গাতে যে ইনজিল শরীফ এই বিতরণ হচ্ছে বাংলায় বিভিন্ন জায়গাতে। আবার অনেক মানুষরা, সাধারণত মুসলিমরা, তার মনে করছেন কোরআন শরীফ যেমন ইনজিল শরীফ তেমন। তো এই যে ইনজিল শরীফ অনেকে বরকত মনে করে ঘরে রাখে, পরে অধ্যয়ন করে আসমানি কিতাবের মর্যাদা দিচ্ছে। আসলে ইনজিল শরীফের ব্যাপারে বর্তমান সময়ের আলেমদের বা মূল মেসেজটা কী করা উচিত? চমৎকার কথা বলেছেন। এর সাথে আপনার আগের কথার সাথে একটু জুড়ে দেই। এটা জি, পৃথিবীতে একমাত্র শ্রেষ্ঠ জাতি আমরা প্রমাণ করতে পারলাম। এই জন্য আমরা মুহাম্মদ সাল্লামের উপর ঈমান রাখি, ঈসা আলাইহিস সালামের উপর ঈমান রাখি, জি, সবার উপরে ঈমান রাখি, শুধু ঈসার উপর রাখি না। নো, কাফের। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা ইউদার, আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা ঈসা আলাইহিস সালাম যত নবী আছে আহলে কিতাব ঈসা আলাইহিস সালামের উপর ঈমান রাখে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান রাখে না। জি। এইটা বলে যেটা বলতে যাচ্ছি, আপনার কথা ছিল যে ঈসা আলাইহিস সালামকে ইনজিল কিতাব আসলে এটা অধ্যয়ন করা আসলে জরুরি কিনা, বা পড়লে গুনাহ হবে কিনা, বা কেন পড়বে তারা, সঠিক কিনা এটা? ইনজিল কিতাব নেওয়া মানে যেটুকু আল্লাহর পক্ষ থেকে নাজিল, ইনজিল কিতাব এখন তার অবস্থায় নেই। এখন তারা নিজেরাই এটা স্বীকৃত। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট তারাই বের করেছে। এই দোকানে যাবেন, কোন সাবার মানে কোন ইয়ের আছে, ওল্ড টেস্টামেন্ট না নিউ টেস্টামেন্ট। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটা বলে দিয়েছেন, ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি। জি, তারা কথাকে বিকৃত করে ঢুকাই দিয়েছে নিজেদের মত মতো করে। এটা তাদের কাছে স্বীকৃত এখন যে এটা আমাদের ধর্মগুরু যারা, তারা এটা লিখেছে বা এটা করেছে। আল্লাহ তাআলা যেটা মুসা আলাইহিস সালামের উপরে তাওরাতে যেটা নাজিল করেছেন, ইনজিলে যেটা নাজিল করেছেন, সেই কথা যেটুকু আছে, সকল কথা, সব কিছু, 4টি আসমানি কিতাবের মূল কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে সন্নিবেশিত করেছেন। করার পরে কিন্তু আমরা ওই কিতাবগুলোর উপরে ঈমান রাখি। ঈমান না রাখলে ঈমানের যে কয়টা মূল দিক, 6টা, জি, সম্বন্ধে অকুতুবিহি, আমরা সমস্ত কিতাবের উপরে ঈমান রাখি, ঈমানটা রাখি। ঈমান যদি কোনো এটাই যে সঠিক ইনজিল সেটার ব্যাপারে, এই জন্য এইটা এখন পড়া যাবে না। এবং এটা কেউ যদি দেখা যায় এখানে ভালো একটা কথা আছে, আমরা সেটা বলতে পারি যে ইনজিলে, ওল্ড টেস্টামেন্টে তোমাদের এই কথা আছে। নবীর কোনো কথা যদি বাকি থেকে থাকে তাহলে সে কথাটি সত্য। কিন্তু আমলের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোরআন নাজিল হওয়ার পর অন্যান্য কোনো ধর্মীয় গ্রন্থের কোনো আমল সব কিছু রহিত হয়ে গিয়েছে। রহিত হয়ে যাওয়ার পরে এখন যদি কেউ ইনজিলে বলে যে ইনজিলের থেকে উদ্ধৃতি দিয়ে, আল্লাহ রাসূল বলছে কোরআন শরীফে আছে আয়াত যে ওই খ্রিস্টানরা যখন জেনার শাস্তি তারা অস্বীকার করলো, বললো তোমাদের ফাতু বিত তাওরাতে ফাতলুহা ইন কুনতুম সাদিকিন, তাওরাত নিয়ে আসো, পড়ে দেখো। তো ওরা পড়ছে, দেখছে যেখানে এসে ওই জেনার শাস্তির কথা বর্ণনা করা আছে সেখানে হাত দিয়ে ধরে রাখছে। তো হাত উঠে দিতে বললো, দেখলো যে ঠিক আছে। এখন ইনজিল কিতাবের মধ্যে ভালো যে কথা আছে, নবীর উপরে যেটা নাজিল হয়েছে, কোন হুকুম আর এখন বাকি মিলে যায়, যদি এমনটি হয় সেটি হয়তো সেটা আমরা দেখতে পারি, বলতে পারি, উদ্ধৃতি দিতে পারি যে তোমাদের তাওরাত তো এটা ছিল, আছে। কিন্তু এখন খ্রিস্টানদের জন্য উচিত হলো নবী মুহাম্মদের উপরে ঈমান আনা, এবং আনবো, কিয়ামতের পূর্বে আনবে, সবাই আনবে, কিন্তু সেই ঈমান তাদেরকে লাভে দেবে না। এখনই আনা দরকার, ঈমান এনে কোরআনের উপরে ঈমান আনা দরকার। তাওরাত, জাবুর, ইনজিল এগুলোর মধ্যে যে সমস্ত কথা কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি নয়, সেটার উদ্ধৃতি যদি আপনি বলেন যে এই কথাটা কোরআনে যেভাবে আছে হুবহু তাওরাতও এইভাবে আছে,
তো যারা ধর্মতত্ত্ববিদ কিংবা যারা ধর্ম নিয়ে চর্চা করেন তারা চাইলে অন্য ধর্ম স্টাডি করতে পারেন দিনের প্রয়োজনে। ডক্টর মরিস বুকাইলি সে একটা বইও লিখেছে, বইটার নাম সম্ভবত সায়েন্স, কোরআন অ্যান্ড বাইবেল। জি, সেখানে সে 100% প্রমাণ করে দিয়েছে যে কোরআন 100% সত্য, আর তার বাইবেল সম্পর্কে সে নিজে বলেছে, সে একদম খ্রিস্টান ছিল, পরে ইসলাম গ্রহণ করেছে। সে বলছে যে বাইবেলের অনেক কথার সাথে পাহাড় শব্দ বলছে, পাহাড় সমতুল্য পারাক রয়েছে। এটা এখন আর তার নিজের অস্তিত্বের উপরে নেই। আর স্বাভাবিক মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য আসলে কোরআনটা আগে পড়া উচিত। আগে না, সাধারণ আমরা যারা আছি জি, কোরআন ছাড়া অন্য তাওরাত বা ইনজিল এগুলো পড়া ঠিক নয়, ঠিক না, কারণ তাদের কাছে ছাঁকনি নেই, তারা ঠিক করতে পারবে না যে কোন কথাটা সত্য কোন কথাটা মিথ্যা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তিনি আব্দ বলেছেন, ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা, লম্বা আয়াত। তুমি কি বলছিলে খ্রিস্টানদেরকে যে তোমাকে আর তোমার মাকে ইলাহ হিসেবে গ্রহণ করার জন্য? তিনি বললেন সুবহানাক, তিনি বলেন নাই। যাই হোক, এটা লম্বা কাহিনী। সুবহানাকা বলে তারপরে তো তিনি কথা বলেন যে এটা তো আমার অধিকার না, কিন্তু তারা তো বলতে পারেন না। যাই হোক, শেখ আপনি আমাদেরকে জানাবেন যে আল্লাহ তাআলার যে অলৌকিক ক্ষমতা, যাকে আমরা মুজিজা বলি, ঈসা আলাইহিস সালামকে এরকম কি মুজিজা দেওয়া হয়েছিল যাতে তিনি মানুষকে দাওয়াতের দিনের পথে আনতেন? বেশ কয়েকটি কথা বলেন, খুব সংক্ষেপে যদি বলেন। সংক্ষেপে, এক নম্বর হলো উনি বাবা ছাড়া শুধু মা থেকে জন্মগ্রহণ করেন। জি। 2, এখন মা থেকে জন্মগ্রহণ করার পরেই খ্রিস্টানরা এসে বললো যে হে অমুকের পুত্র, মারিয়াম আলাইহিস সালামকে বললো, ইমরানের মেয়ে, তোমার আব্বা তো খারাপ লোক ছিল না। তখন তো তিনি উত্তরকে দিবেন, তিনি বললেন যে ও বাচ্চাকে জিজ্ঞাসা করো। এই সন্তানের বাবাকে তারা সন্দেহ করলে তখন বলছে বাচ্চাকে জিজ্ঞাসা করো। তো ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়াল কাহাল, তখন দোলনায় থাকা অবস্থায়, ছোট্ট অবস্থায় নবজাতক শিশু কথা বলছে যে ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে আমার কিতাব দিয়েছে, ওয়াল হিকমা, হিকমত দান করেছে। আল্লাহ তাআলা নিজে সূরা মায়েদার 110 নম্বর আয়াতে ওনাকে কি কি বৈশিষ্ট্য দিয়েছে, কি কি গুণাবলী দিয়ে, তিনি আরও যে সমস্ত মুজিজা, মাটি থেকে পাখির আকৃতি তৈরি করে আল্লাহর হুকুমে তিনি সেটাকে পাখি তৈরি করতে পারতেন, বিইজনিল্লাহ আল্লাহ তাআলা বলে দিয়েছে, নিজে নিজে না, কম বিইজনিল্লাহ। ওইটাই সূরা মায়েদার 110 নম্বর আয়াত। আমাদের দর্শকদেরকে আমরা বলবো অনুগ্রহ করে আয়াতটি পড়লে আপনি দেখবেন যে সেখানে আল্লাহ তাআলা ওনাকে যে সমস্ত বৈশিষ্ট্য দিয়েছে, যে ওনাকে কি করেছে, ওয়াইজ আল্লামতুকা আল কিতাব ওয়াল হিকমা ওয়াত তাওরা ওয়াল ইনজিল ওয়াইজ তাখলুকু মিনাত তিনে কাহাইয়াতি তৈরি ফাতানফুকু ফি। ঈসা আলাইহিস সালাম ফু দিতেন মাটি দিয়ে পাখি তৈরি করে, ফাতাকুনু তায়রান বিইজনিল্লাহ, তখন আল্লাহর হুকুমে পাখি হয়ে যেত। এই সবগুলো তিনি দিয়েছেন। তার মানে এটা অন্তর্ভুক্ত ছিল কি শাইখ, যে তিনি মানুষ বাড়ি থেকে কি খেয়ে আসলো এবং কি কি সঞ্চয় করেছে এটাও তিনি বলতে পারতেন কিনা? সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের রেফারেন্সে সেই কথাগুলো আছে কিনা যদি তিনি যেটা বলেছেন সেখানে, ফাতাকুনু তায়রান বিইজনিল্লাহ অতুবরিউল আকমাহা ওয়াল আবরাস, অন্ধের উপরে চোখ বুলিয়ে নিলে অন্ধ তখন চোখে দেখতে। সুবহানাল্লাহ। এটাই তারা পারত না, এই জন্য মাসি এটা কেউ এটা বলেছে এই আয়াত দিয়ে। তো সব কিছু মিলে খ্রিস্টানরাও, গবেষকরা এখন নিজেরা বলতেছে যে এটা কীভাবে, অনেক খ্রিস্টান ধর্মযাজক খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম কবুল করেছে। কী জন্য? বললো যে এটা কীভাবে হইতে পারে, যে তিনি কীভাবে দেবতা হইতে পারেন। তারপরে হলো ওদের নিজস্ব প্রশ্ন। এখানে একটা বিষয় যোগ করতে পারি, যেমন ঈসা আলাইহিস সম্পর্কে সূরা মারিয়ামের 1 থেকে 40 পর্যন্ত আয়াতগুলো নিয়ে আসহামা নাজ্জাশী তিনি এটা স্টাডি করার পর তিনি মুসলমান হয়েছিলেন। ওইটাই বলছি, তারা নিজেরাই গবেষণা করে বলতেছে, এবং তারা একটা কথা বলতেছেন যে এইটা কেমন আকিদা হইতে পারে যে অন্যায় করবে একজন, আমি অন্যায় করব, আমারটা তিনি মরে গিয়ে শুলে বিদ্ধ হয়ে তিনি আমারটা মাফ করে দিবেন, এটা তো বিবেকে ধরে না। ইসলাম ন্যাচারাল দিন। জি, আল্লাহ তাআলা আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করুন। শাইখ, আপনি আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতে চাইলে, বানাতে চাইলে তিনি বলেন কুন ফায়াকুন, কিন্তু কোনো মানুষ যখন ক্ষমতার দাপটে বলে যে এই অঞ্চলে বা এই এলাকায় বা এই মহল্লায় বা আমার ওয়ার্ডে বা থানায় আমি যদি বলি আল্লাহর মতোই কুন ফায়াকুন, যা বলবো তাই হবে, এরকম দৃষ্টান্ত বলা ঠিক কিনা? মোশেক, বড় মোশেক হবে, ছোটোখাটো মোশেক না, বরং এইটা হবে নমরুদি কায়দার মোশেক। এমনি তো মোশেক আছেই, পৌত্তলিক পূজারি, স্বাভাবিক, কিন্তু এইটা হবে নমরুদি স্টাইলের মোশেক। বড় শেখ তো আছেই, কেমন? তো এটা পৃথিবীতে নমরুদও, সেও তো বড় দাপট দেখাইছে,
কিন্তু শেষ কাজে একটা ছোট্ট অহংকার বরত্ব আসলে এমনটি করা উচিত নয় শেষে এবং পরাজিত হয়েছে একটি ছোট্ট মশার কাছে। তাও কেউ কেউ বলে এটা কাহিনী যে মশাটাও মানে খোঁড়া ছিল। জি শেখ, আমাদের হাতে আর সময় নেই, আমরা শেষ করতে হবে। আপনাকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।